হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। তো আমার অনেক দিন ভিডিও দিতে পারিনি ব্যক্তিগত কারণে। আজকে আপনাদের একটা নতুন টপিকের ওপর আলোচনা করব এবং এই বিষয় নিয়ে অনেকেই আমাকে বারবার বিভিন্ন কমেন্ট করেছেন। তো তার পরিপ্রেক্ষিতে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে মুর্শিদাবাদের একটা অর্ডার রিসেন্ট বেরিয়েছে হাইকোর্টের মান্তার বেঞ্চে, যে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2021 সালে বিশেষ করে, এবং তার পরবর্তী সময়েও বিএড টিচার নিয়োগপ্রাপ্ত হয়েছিল, তাদের নিয়ে একটা সমস্যা দীর্ঘদিনের ছিল। এটা অনেকেই আমরা জানি যে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি, কিছু জেলা যারা বিএড টিচার নিয়োগ পেয়েছে তাদের এ ক্যাটাগরি দিচ্ছে, আবার কিছু জেলা বি ক্যাটাগরি দিচ্ছে, মানে স্যালারির একটা ডিফারেন্স করে রেখেছিল। তো সেটা নিয়ে অলরেডি মামলা হয়েছিল, প্রায় 6খানা ডিস্ট্রিক্টের মামলা হয়েছিল, তার মধ্যে মুর্শিদাবাদও একটা অন্যতম ছিল। তো তাদের মামলাটা কিছুদিন আগে হঠাৎ একটা রায় বেরোয়। তো তার পরিপ্রেক্ষিতে আজকে আমি সেটাই বলবো যে মুর্শিদাবাদ রায়ের পরিপ্রেক্ষিতে যারা বিএড টিচার নিয়োগপ্রাপ্ত ছিল তাদের সকলের, মানে যারা এ ক্যাটাগরি পাচ্ছিল তাদেরও কি সবার বি ক্যাটাগরি হয়ে যাবে, কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর হচ্ছে এই সময় যারা এ ক্যাটাগরি মানে পাচ্ছে তাদের কি করণীয় আছে, এবং সকলের এ ক্যাটাগরি করতে গেলে মানে যারা বি ক্যাটাগরি আছে তাদের কি আপাতত করণীয় আছে, আর কতদিনের মধ্যে সাধারণত সকলের এ ক্যাটাগরি হতে পারে। আর হচ্ছে ডিভিশন বেঞ্চ, যেটা সিঙ্গেল বেঞ্চে রায় হয়েছে, সেটা মুর্শিদাবাদ অলরেডি ডিভিশন বেঞ্চে গেছে এবং সেটার কি আপডেট হতে পারে বা কী ধরনের রায় আসতে পারে সেটা নিয়ে। আর আরও যে বাকি 5টা জেলা এ ক্যাটাগরি পাওয়ার জন্য কেস করে রেখেছেন, সেটারই বা কেসের কি আপডেট বা সেটা কি হতে পারে সেই রিলেটেড আজকের ভিডিওয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা প্রথমেই বলবো যে মুর্শিদাবাদের যে মামলাটা ছিল সেটা তার মূল দাবিই ছিল যে যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টকে যারা বিএড ক্যাটাগরি বিএড টিচাররা নিয়োগ পেয়েছিল তাদেরকে বি ক্যাটাগরি দিচ্ছিল বা এখনও দিচ্ছে। তো তার পরিপ্রেক্ষিতে তারা অ্যাপিল করেছিল এবং মানে রিট পিটিশন করেছিল। তার দীর্ঘদিন একটা শুনানি হয়, 2022 সাল থেকে কেসটা চলছে। তো যেটা রায় হয় সেখানে আপনারা অলরেডি সেই রায়টা দেখেছেন, আমি রায়টা নিয়ে আর ভিডিও বানাইনি, তো সেটা অলরেডি সকলে দেখেছেন। সেটার মূল বিষয়বস্তু বা মেন যেটা বলেছেন, আগামী 8 মাসের মধ্যে এদের ব্রিজ কোর্স করাতে হবে এবং তারপরে এদেরকে সকলকে এই ক্যাটাগরি দিতে হবে। তার মানে আলটিমেট দেখা যাচ্ছে যারা মুর্শিদাবাদের বি ক্যাটাগরি পাচ্ছিল তারা কিন্তু এই ধরুন যদি 8 মাসের মধ্যে হয়েও যায়, তারপরেও কিন্তু এই যে 3 বছর 4 বছরে কিন্তু এরিয়ার তারা পেল না, এবং তাদের সঙ্গে এ ক্যাটাগরি যারা প্রাপ্ত অন্য জেলার বিএড ক্যান্ডিডেট তাদের সঙ্গে স্যালারির একটা বিশাল ডিফারেন্স রয়ে গেল। এটা হচ্ছে মেন ভাইটাল পয়েন্ট। তো সেটার পরিপ্রেক্ষিতেই মুর্শিদাবাদ অলরেডি এরা ডিভিশন বেঞ্চে গেছে এবং এই রায়ের এগেনস্টে অ্যাপিল করেছে এবং সেটা নিয়ে লড়াই করছে বা লড়াই চালাচ্ছে, এবং একত্রিতভাবে সকল ডিস্ট্রিক্টকে নিয়ে এবং যারা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সকল ডিস্ট্রিক্ট পাচ্ছে তাদেরকেও স্বাগত জানাচ্ছে যে একই সাথে লড়াই। কারণ হচ্ছে ডিভিশন বেঞ্চে যে অর্ডারটা হবে এটা সবসময় মনে রাখবেন, সিঙ্গেল বেঞ্চ বা কোনো একটা ডিস্ট্রিক্ট কেস করলেও সেই কেসের যদি অর্ডার কোনো কিছু হয় সেই অর্ডারটা সাধারণত প্রত্যেক ডিস্ট্রিক্ট বা প্রত্যেকের ক্ষেত্রে লাগু হবে। তো এখন আবার যদি ডিভিশন বেঞ্চের গিয়েও রায় হয় সেটাও স্বাভাবিকভাবে কার্যকরী হবে। তো সেটার জন্যই ডিভিশন বেঞ্চে এই অর্ডারের এগেনস্টে যাওয়া হয়েছে এবং গেছে তারা, এবং সেটা নিয়ে কেসটা আগামীতে হিয়ারিং হবে এবং তারপরে কি শুনানি হয় সেটা নিয়ে আমি পরে ডিসকাশন করছি। তাহলে এখন এই ক্যাটাগরি যারা বি ক্যাটাগরি পাচ্ছিল বা যারা এ ক্যাটাগরি পাচ্ছিল সেটার মধ্যে আপাতত কোনো ডিফারেন্স হচ্ছে না এই অর্ডারের পরিপ্রেক্ষিতে। তার কারণটাই হচ্ছে যে এই সিঙ্গেল বেঞ্চের রায়টা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে। অনেকেই এটা নিয়ে বিভিন্নভাবে কনফিউশন আছে, যারা তাহলে এ ক্যাটাগরি পাচ্ছিল তাদেরও কি বি ক্যাটাগরি হয়ে যাবে কি না। যদি ডিভিশন বেঞ্চে এটা চ্যালেঞ্জ না হতো তাহলে কিন্তু হতে বাধ্য বা হতো, কিন্তু যেহেতু চ্যালেঞ্জ হয়েছে তাহলে আপাতত এই রায়টা কার্যকরী হবে না যতক্ষণ না এই ডিভিশন বেঞ্চে এটার কোনো ফাইসাল্লা হচ্ছে বা আবার এই সেম রায় আসছে বা রায়ের কোনো পরিবর্তন হচ্ছে, ততক্ষণ এটা কিন্তু আপাতত যে যেটা পাচ্ছিল সে সেটাই পাবে। এটা 1 নম্বর বিষয় গেল। 2 নম্বর বিষয় যেটা আছে, এই সময় সকলের যে এ ক্যাটাগরি করতে গেলে কি করতে হবে, মানে বি ক্যাটাগরি যারা পাচ্ছে তাদেরও এ ক্যাটাগরি পেতে গেলে যেটা মূল বিষয় এই ডিভিশন বেঞ্চে একত্রিতভাবে লড়াই করতে হবে। এখানে যদি পজিটিভ রায় বার করে আনা যায় তাহলে একটা ভালো, যদি সেখানে নাও হয় সিঙ্গেল বেঞ্চে যে কেসগুলো এখনও পেন্ডিং আছে বাকি 5টা ডিস্ট্রিক্টের, সেখানেও সেটা লড়াই করে যদি কোনোভাবে পজিটিভ রায় আনানো যায় বা আনা যায় তো সেক্ষেত্রেও একটা ভালো মানে দিক আসতে পারে, বা সেটাকেও যদি হয়তো দেখা গেল সেম রায় এলো তাহলে সেটাকে ডিভিশন বেঞ্চে লড়াই করে আনা যেতে পারে। এই দুটো প্রসেস, কিন্তু এখানে সমস্যা হচ্ছে একটাই যে এই
অনেকেই বলবেন বা অনেকে হয়তো এটা ব্যাখ্যাও করবেন যে যতদিন এই কেসের অর্ডার বেরোবে বা রায় বেরোবে ততদিনে ব্রিজ কোর্স হয়ে যাবে, সবাই এ ক্যাটাগরি হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবেন এই কেসগুলো করার মূল কারণ হচ্ছে বা এই কেসগুলো লড়ার এরিয়ার আপনার যে 3 বছর 4 বছর যারা এই বি ক্যাটাগরি পেয়ে রইল, তারা যদি এই কেসগুলো লড়াই করে অর্ডারটাকে বার করে না আনতে পারে, তাদের প্রথম কথায় 3-4 বছর এরিয়ার লস 1 নম্বর। 2 নম্বর কথা, সারা জীবন এই যে 5-7 হাজারের একটা ডিফারেন্স, এটা কিন্তু থেকেই যাবে। মানে আপনার কিন্তু স্যালারি ব্রিজ কোর্সের পরে যেটা শুরু হবে সেটা ওদের প্রথম যখন স্টার্টিং করেছিল তখনের স্যালারির সমতুল্য। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায় যাবে। তো অতএব রায়টা যখনই হোক, 8 মাস পরে আপনার হয়তো এই ক্যাটাগরি হয়ে গেল, মাইনে পেতে শুরু করলেন, কিন্তু কেসটা চলবে, কেসটা হয়তো হিয়ারিং আরও বেশি সময় লাগতে পারে। যদি তার আগে অর্ডার হয়তো খুবই ভালো না হলেও সেই 8 মাস পরেও কিন্তু এই কেসটা লড়াই করে বার করে আনতে হবে, তখন এই এরিয়ার পুরোটা পাওয়া যাবে এবং স্যালারির যে ডিফারেন্স থাকবে সেটাকেও মেটানো যাবে। এটার উদ্দেশ্যে কিন্তু ডিভিশন বেঞ্চে লড়াই বা বাকি যেগুলো সিঙ্গেল বেঞ্চে আছে সেই সিঙ্গেল বেঞ্চের লড়াইও কিন্তু চালাতে হবে বা চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে মূল বিষয়বস্তু, এবং সেই সংখ্যাটা যদি এরিয়ারের অর্ডার বার করা যায় অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই হবে, এবং বাকি সারা জীবনেও কিন্তু তাদের আর ভুগতে হবে না। যদি এই সমস্যাটা এখন মেটানো না যায় তাহলে কিন্তু সারা জীবন কিন্তু ভুগতে হবে এই স্যালারির ডিফারেন্সটা। একই সময়ে একই ক্যাটাগরিতে একই নোটিফিকেশানে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেও তাদের স্যালারিটা অনেক বেশি হয়ে যাবে, আপনাদের স্যালারিটা অনেক কমতে থাকবে। এটা কিন্তু কন্টিনিউ সারা জীবন চলতে থাকবে। অর্থাৎ এই উদ্দেশ্যে কিন্তু ডিভিশন এবং সিঙ্গেল বেঞ্চের রায়। আর একটা হচ্ছে কতদিনের মধ্যে সাধারণত সকলের এই ক্যাটাগরি হবে, এটা বুঝতেই পারছেন। আমি আগে আলোচনা করলাম যে সিঙ্গেল বেঞ্চ একটা রায় দিয়েছে, এবং তার আগে আমার আগের ভিডিওতে সুপ্রিম কোর্টও অলরেডি রায় দিয়েছে যে 1 বছরের মধ্যে একটা ডেট দিয়ে দিয়েছে, সেই ডেটের মধ্যে প্রত্যেকে ব্রিজ কোর্স করতে হবে। এখন আবার সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছে আগামী 8 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে নোটিফিকেশান করে বাকি 6 মাসের মধ্যে ব্রিজ কোর্স করিয়ে এদের করাতে হবে। তার মানে আপনি ধরে রাখুন আগামী আরও 1 বছর কম করে ধরে রাখুন, মানে কম বেশি সব কিছু কমপ্লিট করার পরে আপনি ব্রিজ কোর্স কমপ্লিট করলেন, তার অ্যাপ্লাই হলো, তারপর আপনার এটা লাগু হলো, এটা হতে হতে 8 থেকে 10 মাস বা 1 বছর ম্যাক্সিমাম হয়তো লাগতে পারে। তার মধ্যে কিন্তু আপনার সাধারণত যত বি ক্যাটাগরি আছে, মানে ওই 2021-এর নিয়োগপ্রাপ্ত সকলের এই ক্যাটাগরি হয়ে যাবে, এটা কনফার্ম। কিন্তু এই কেসগুলো যেটা চলছে এটার কিন্তু মোটিভ বা এদের উদ্দেশ্য কিন্তু আলাদা, এটা মাথায় রাখবেন। যে এই ক্যাটাগরি আপনার চালু হয়ে গেল মানে কেসগুলোর কোনো গুরুত্ব রইল না, এটা কিন্তু নয়। এই কেসগুলোর মূল কারণই কিন্তু হচ্ছে প্রিভিয়াস যে 3-4 বছরের এরিয়ার সেটা পাওয়া এবং সেম স্যালারি সকলের শুরু করা। এই দুটো উদ্দেশ্য নিয়ে কিন্তু এই কেসগুলো লড়া। তাহলে যারা বি ক্যাটাগরি পাচ্ছেন এখনও এই গ্রুপগুলোকে বা যারা কেস করেছে তাদের হেল্প করেননি, বা আপনি ভাবছেন যে আপনার 6 মাস পরে ক্যাটাগরি হয়ে গেল, আমি মনে হয় বোঝাতে পেরেছি বিষয়টা। যে আপনারা যদি এটা না করতে পারেন বা এটা যদি না অর্ডার আনাতে পারেন, যারা বি ক্যাটাগরি পাচ্ছেন আপনাদের কিন্তু বিশাল একটা লস হবে। অতএব সকলে একত্রিত হন, এইসব গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ করুন, এবং যারা সিঙ্গেল বেঞ্চে লড়ছে বা ডিভিশন বেঞ্চে গেছে প্রত্যেককে সহযোগিতা করুন। যাতে এটা সবসময় মনে রাখবেন, যারা কেস করছে শুধু তারা বেনিফিট পাবে না, কেসের অর্ডার যদি হয় তখন কিন্তু সকলেই এর মধ্যে বেনিফিট পেতে পারবে। কিন্তু অনেকেই এটা ভাবে যে ওরা তো করছে আমি তো করছি, আমার তো হয়েই যাবে, ও পেলে আমিও পাবো। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটিগুলো কিন্তু ন্যারো মাইন্ডেড মেন্টালিটি, এটা ছাড়ুন। ফান্ডিং প্রয়োজন হলে ফান্ডিং দেন, সময় দিয়ে সহযোগিতা করুন, নিজের মতামত দিয়ে সহযোগিতা করুন যদি আপনার হকের দাবি আপনি আদায় করতে চান বা হকের আপনার প্রাপ্য যদি আপনি পেতে চান। এটা একটা মূল ভাইটাল পয়েন্ট। 2 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চে গেছে, এখানে কি হতে পারে। এর আগে আমি ভিডিওয় বলেছিলাম, এখন আবার ছোট করে বলছি। এটা কিন্তু সম্পূর্ণ আবারও বলছি, আমাদের বিএডদের যে গেজেট 18-র ক্যান্সেল করার পরেও বলছি, নোটিফিকেশান বা আদার্স অনেক যথেষ্ট প্রমাণ রয়েছে। বিভিন্ন যে জেলার ডিআইরা তাদের এ ক্যাটাগরি দিচ্ছে, এটা হচ্ছে বড় একটা প্রমাণ, এবং তার সঙ্গে আমাদের নোটিফিকেশান সেখানেও কোনো কিছু উল্লেখ নেই। তো অতএব এদের এ ক্যাটাগরি পাবারই কথা, কিন্তু এটা যুক্তিতর্ক দিয়ে বোঝাতে হবে এবং বলতে হবে এবং সেটাকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। এবং এটা আমার মনে হয় ডিভিশন বেঞ্চে মোস্ট লয়ার, সিনিয়র লয়ার দিয়ে এটা যদি লড়া যায় তাহলে আমার মনে হয় এই ধরনের রায় আসার কথা নয়। মুর্শিদাবাদ যেভাবে রায় এসেছে এইভাবে রায় দেবার কথা নয়। আর সিঙ্গেল বেঞ্চে যে কেসগুলো চলছে সেগুলো সম্বন্ধে একটু ছোট করে আপনাদের বলি। সেখানে কিন্তু অলরেডি একটা এফিডেভিটের অর্ডার হয়েছিল, একটা অর্ডার অলরেডি হয়েছে, সেই এফিডেভিট আবার ফাইল করা হয়েছে, সেটা আপাতত মানে সেই বেঞ্চে, অ্যাপিল বেঞ্চে পেন্ডিং আছে। সেটা হয়তো ছুটির পরে, গরমের ছুটির পরে হয়তো উঠতে পারে।
তো উঠলে সেখানেও কি অর্ডার হয়, যদিও অনেকেই এটা ভাবছেন যে অর্ডার তো সাধারণত আগের একটা বেঞ্চ দিয়েছে, যদি এটা অন্য কোনো জজের কাছে যায়, মানে এই স্যারের কাছে না গিয়ে, তাহলে সেখানে কিন্তু যদি পজিটিভলি রিপ্রেজেন্ট করা যায় সেখানে কিন্তু পজিটিভ রায় আসতে পারে। এটা মনে রাখবেন যে একই ধরনের কেস হয়তো দুটো তিনটে থাকতে পারে, রায় কিন্তু ভিন্ন ভিন্ন আসতে পারে। তার কারণ আপনার প্রেজেন্টেশন এবং আপনি কিভাবে জজকে কনভিন্স করছেন সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো অতএব এই যে বললাম যে আমাদের অলরেডি সিঙ্গেল বেঞ্চ যারা 5টা ডিস্ট্রিক্ট করেছে তাদের অলরেডি একটা অর্ডার দিয়েছিল, সেই অর্ডারের পরে কিন্তু মুর্শিদাবাদের এই অর্ডার এসেছে। তো আলাদা রকম হলো, দুটো তো একই ম্যাটার ছিল, তাহলে একই অর্ডার হতে পারতো, হয়নি। তো সেরকমই অনেকেই হয়তো ভাবছেন, হ্যাঁ হবার চান্স বেশি, সেটা আমিও জানি, আমিও ভাবছি যে সিঙ্গেল বেঞ্চে একই অর্ডার হয়েছে, বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও হয়তো একই অর্ডার হতে পারে, কিন্তু হবেই এটা গ্যারান্টি দেওয়া যাবে না। সেই জন্যে যারা সিঙ্গেল বেঞ্চে লড়ছেন তারাও কিন্তু সিঙ্গেল বেঞ্চের কেসটাকে গুরুত্ব দেন, এবং সেখানেও যদি মোস্ট সিনিয়র লয়ার দিয়ে লড়া যায় তাহলে আরও ভালো হবে কেসটা, এবং সেখানেও যদি পজিটিভ কোনো রায় বার করে আনা যায় সেটাও কিন্তু সবার জন্য লাগু হবে। তো আমি প্রত্যেককে বলবো, যারা এই ক্যাটাগরি পাচ্ছেন তাদেরও বলবো, কারণ হচ্ছে যদি কেসের কোনো নেগেটিভ রায় হয় তাহলে আপনাদের কিন্তু সেই স্ল্যাব কমে যাবে, এবং সকলের যদি ইকুয়াল করার কোনো অর্ডার বার করা বা বেরিয়ে যায়, সেটা সিঙ্গেল হোক বা ডিভিশন হোক, তাহলে কিন্তু সকলের অ্যাটলিস্ট আপনারা ভাবছেন যে আমরা টাকা পেয়ে গেছি, এরিয়ার হয়তো দিতে হবে না, সেটা আমি মেনে নিলাম, কিন্তু স্যালারি পরবর্তী পর্যায়ে যখন ব্রিজ কোর্সের পরে আমাদের শুরু হবে তখন কিন্তু দেখা যাবে যারা এই ক্যাটাগরি পে তাদেরও কিন্তু সেই লেভেলে চলে এলো। তো এটা একটা হবার চান্স কিন্তু আছেই, কারণ হচ্ছে যারা একই সঙ্গে নিয়োগ পেয়েছে তারাও তো এটা ভাববে বা তারা তো ছাড়বে না। এটা ভালো করে বুঝবেন, একই ক্যাটাগরিতে একই যোগ্যতায় আমি নিয়োগপ্রাপ্ত, অথচ আমার স্যালারি আলাদা হবে, এটা তো হতে পারে না। অতএব আপনারাও সহযোগিতা করুন যারা এই ক্যাটাগরি পাচ্ছেন, যেভাবে সম্ভব মতামত দিয়ে, ফান্ডিং দিয়ে, যে কোনোভাবে, তাহলে এটার কিন্তু চিরস্থায়ী একটা সমাধান হবে। তো আজকের বিষয়টা মোটামুটি আমি যেটুকু বোঝাতে চাইছিলাম সেটা মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি। অতএব প্রত্যেকে এটা অ্যাক্টিভভাবে কেসটাকে লড়ুন, তাহলে কিন্তু একটা পজিটিভ রায় কিন্তু আসতে পারে, এটা কনফার্ম। যদিও সেটা সময় লাগতে পারে, কিন্তু সময় লাগলেও যে বেনিফিটটা পাওয়ার সেই বেনিফিটটা কিন্তু আপনি একটা সময় পেয়ে যাবেন। তো অতএব যারা বি ক্যাটাগরি পাচ্ছেন তারা 100% এই কেসগুলোতে যুক্ত হন, এই কেসগুলোর সঙ্গে পজিটিভলি থাকার চেষ্টা করুন, এবং কেসগুলোর মুভমেন্ট সম্বন্ধে ওয়াকিবল হন, তাহলে আপনারা কিন্তু এটার বেনিফিটটা যত দ্রুত সম্ভব পেতে পারেন। ওকে, ধন্যবাদ। আর আমার ভিডিওটা যারা নতুন দেখছেন, যদি কোনো নতুন ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।